আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো লাল শাকের পাকুড়া। শীতের বিকেলে চায়ের সাথে এরকম লাল শাকের পাকুড়া যদি থাকে আর কি চাই, বিকেলের নাস্তাটা একদম জমে যাবে। রেসিপিটি তৈরি করা একদম সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে আমার বন্ধুরা ইজিলিভাবে তৈরি করতে পারে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলুন তাহলে পাকুড়ার রেসিপির পুরো অংশটুকু দেখে নিই। লাল শাকের পাকুড়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে লাল শাক। এখানে আমি এক মুঠো লাল শাক ভালোভাবে বেছে ধুয়ে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। শাকের সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে আমি বড় একটি আলু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব একদম মিহি করে কুচি করে নেওয়ার জন্য। আলুটা আমি দাবটির সাহায্যে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব কর্নফ্লাওয়ার, বেসন, চাউলের গুঁড়া। এখানে আমি 1/3 কাপ করে দিয়ে দিয়েছি। সব শেষে দিয়ে দিব একটি ডিম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু সময় ধরে ধৈর্য সহকারে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। দেখুন, মাখাতে মাখাতে একদম এরকম সফট করে ফেলতে হবে। এখন এগুলো ভেজে নিতে হবে। পাকুড়াগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পাকুড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। এখন ছোট ছোট করে দিয়ে পাকুড়াগুলো ভেজে নিব। এক পিঠ হয়ে এলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পাকুড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি ছাঁকনার সাহায্যে তুলে নিতে হবে। একইভাবে বাকি পাকুড়াগুলো ভেজে দেখাচ্ছি। পাকুড়া খেতে কে না পছন্দ করে। আমার বিশ্বাস ছোট বড় সকলের কাছেই পাকুড়া ভালো লাগে। পাকুড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল লাল শাকের পাকুড়া। গরম গরম লাল শাকের পাকুড়া আর সাথে টমেটো সস, খেতে ভীষণই মজা। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন।
আল্লাহ হাফেজ।